ট্রেনিংটা শুরু করে দিই, হ্যাঁ? হুম কি হুম। কিভাবে কি করতে হয় সেটা। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি আমাকে একটু জানাবেন যে দেখতেছেন কিনা। ওকে। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, শুরুতে আমরা কি করতে হবে, আমাদের যত প্রোডাক্ট আছে ফার্মেসিতে সব পারচেজ করব, তাই না? হুম। হ্যাঁ জি। পারচেজের জন্য এই যে অ্যাড পারচেজ থেকে অ্যাড পারচেজে যেতে হবে। তা আমার যেহেতু এখানে কোনো সাপ্লায়ার ক্রিয়েট করা নেই, আমি যদি কোনো সাপ্লায়ার লিখি আসবে না, হ্যাঁ? হুম। স্কোয়ার। প্রথমে হচ্ছে পার্সেস, দেন হচ্ছে অ্যাড পার্সেস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর যদি কোনো ফার্মাসিউটিক্যাল এখানে না আসে সেক্ষেত্রে প্লাসে যে বিজনেসে যে এখানে নাম মোবাইল নাম্বার দিয়ে সেভ করলে এটা ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? হুম হুম হুম। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনভয়েসের একটা ইনভয়েস নাম্বার তো থাকে, তাই না? তা আমি এক হ্যাঁ। দুই তিন চার পাঁচ ছয় দিলাম আর এখান থেকে রিসিপ্ট দিলাম। দেওয়ার পরে স্কোয়ারের একটা মেডিসিনের নাম বলেন। স্যাক্লো 20। SECLO, SECLO 20। তারপরে আমি আবার দিলাম হচ্ছে SECLO 40। এইভাবে আপনি সার্চ করে করে হুম মেডিসিনটা নিতে হবে। নেওয়ার পরে ধরেন এটা নিচ্ছেন আপনি 15 পিস, এটা নিচ্ছেন হচ্ছে 15 পিস, হ্যাঁ, 1500 পিস, হ্যাঁ। হুম। তো নেওয়ার এটা পরে হচ্ছে পার্সেস কোয়ান্টিটিতে দিব, হ্যাঁ। কোয়ান্টিটিতে, হ্যাঁ, এই হুম দুইটা দেওয়ার পরে প্রাইসগুলো দেখবেন, আপডেট যদি বেড়ে যায় বাড়াই দিতে হবে। কিনা মানে সম্পূর্ণ কত টাকা কিনা পড়ছে, ব্যাড ট্যাক্স সব কিছু সহ, হ্যাঁ। হ্যাঁ। আর এটা হচ্ছে বিক্রি, মানে আমি কত টাকা বিক্রি করব? বিক্রি করব। এক্সপায়ার ডেট দিতে চাইলে দিবেন, দরকার নাই, আমি মনে করি এগুলো কাজ বেশি লাগে। শুধু কোয়ান্টিটি দিবেন আর প্রাইসগুলো ঠিক থাকলে হইলো। তারপরে আরেকটা মেডিসিন, অন্য মেডিসিনের নাম বলেন। স্কোয়ারের হ্যাঁ হ্যাঁ। ধরেন হচ্ছে ম্যালিকজল। MELIXOL। এম ই ME LI LI XOL। এইটা না? হ্যাঁ, ম্যালিকজল। ধরেন এটা নিলেন হচ্ছে 2000 পিস। আচ্ছা। হুম এবার ধরেন আপনার টোটাল ইনভয়েসে বিল আসছে কত, 27,425 টাকা। হুম এবার আপনারে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে 200 টাকা, 25 টাকা ফিক্স, 225 টাকা। এবার দেখেন আপনার ইনভয়েসের বিল আসছে 27,200 টাকা, টোটাল মিলে গেছে। আর এখানে কোনো কাজ নাই, এবার সেভ দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন এই হুম। এই এই পার্টটা? এইভাবে আরও হ্যাঁ। অনেক আইটেম হইতে পারে। আচ্ছা, আমি যতগুলো নিব ততগুলো এখানে অ্যাড করবো, হ্যাঁ। হ্যাঁ, এখন ধরেন ওকে। আপনাকে দেখা গেছে কি আপনি অনেক বেশি নেওয়ার পরে 10টা আইটেম নেওয়ার পরে একটা আইটেম ফ্রি দিচ্ছে, তো আপনি 11টা আইটেম হুম দিলে কিন্তু এখানে প্রাইসটা বেড়ে যাবে। হুম কিন্তু আপনি ওই 10টা আইটেম 11টা আইটেম দিবেন, দেওয়ার পরে ওই একটা আইটেম ফ্রি যেটা এটা ডিসকাউন্টে দেখাই দিতে হবে কত টাকা ওটা ডিসকাউন্ট পড়ে। না হলে আপনার হুম ইনভয়েসে ভ্যালু মিলবে না একসাথে। বুঝতে হুম পারছেন? তো এইভাবেই আপনি সেভ দিয়ে দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে যদি আপনি এটা, ওই যে পারচেস থেকে আমি অ্যাড পারচেস করছি, করার পরে এটা পারচেস হুম লিস্ট সেভ দেওয়ার পরে পারচেস লিস্টে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ। পারচেসে যা আছে এখানেই থাকবে। এবার আমি ফার্মাসিউটিক্যালকে টাকা দিয়ে দিছি, অ্যাড পেমেন্ট করলাম। ক্যাশে করছি বা চেকে করছি, বিকাশ, নগদ, রকেট সব অপশন অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। হুম সেভ দিয়ে দিলাম, পেইড হয়ে গেছে, হ্যাঁ। হুম পারচেসের কাজ শেষ। এবার আমি হোমে চলে যাই। আমি দেখবো যে আজকে আমার এখানে 27,200 টাকার পারচেস হয়েছে। হ্যাঁ। তো পারচেস হওয়ার পরে আমি দেখবো না আমার স্টকে কি আছে। হুম এই যে রিপোর্টে যাব, রিপোর্ট থেকে স্টক রিপোর্ট,
বিজনেস লোকেশন বাই মাই ফার্মেসি, ব্র্যান্ড হচ্ছে স্কোয়ার, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। কয়টা আইটেম নিছিলাম? 3টা। 3টা। এই যে 2000 পিস, 1500 পিস, 1500 পিস, হুম। কোনোটাই বিক্রি হয় নাই, বিক্রি হয় নাই, বিক্রি হয় নাই। এটা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার আর কি করতে হবে? পারচেজের পরে, পারচেজ তো শেষ, হুম। এবার সেল করবেন না। সেল এখান থেকে কোনো কিছুই করবেন না, আপনার সেলের অপশন হচ্ছে এখানে পজে, হ্যাঁ, এই পজ সেল, হুম। এটাতে ক্লিক করবেন। করার পরে আমাদের এখানে তো কোনো টাকা দেইনি আমরা হুম। ক্যাশে, তাহলে আমরা 0 টাকা দিয়ে ওপেন করলাম, ওপেন ক্যাশ রেজিস্টার, হ্যাঁ। এবার যদি আপনি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান, এখানে ক্লিক করে, আমরা যখন পারচেস করছি তখন দিছি বিজনেসে, আর আমরা এখন যখন বিক্রি করব তখন দেবো ইন্ডিভিজুয়াল। হুম। কাস্টমারের নাম ধরেন, কাস্টমারের নাম দিলাম হলো জেড, জেড এম, JMIL, জামিল, হ্যাঁ। মোবাইল নাম্বার দিলাম একটা, এটা ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম, আর কিছু লাগবে না, সেভ দিয়ে দিলাম। সে কি হুম। নিবে? সেকলো নিবে, সেকলো 20 নিবে, সেকলো 40 নিবে। তারপরে আরেকটা কি লিখছিলাম, এল ME এক্সেল। এই যে চলে আসছে 3টা আইটেম। এগুলা ধরেন 20টা 20টা করে নিবে কাস্টমার, হুম। ঠিক আছে। হুম। এইবার ধরেন আপনার ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন আছে, তাই না? হুম। ডিসকাউন্ট দিতে গেলে আপনি এই এখানে 3টার উপর যদি দিতে চান, এই 8% এইখান থেকে দেওয়ার পরে পার্সেন্টেজ আছে, ফিক্সড আছে, হ্যাঁ। কারণ আপনি পার্সেন্টেজে যদি 8% দেন, তাহলে আর পার্সেন্টেজ অনুযায়ী কমে যাবে 8%, বুঝতে পারছেন? 32 টাকা কমছে 8%-এ, 440 পয়সা থেকে। এবার এটা আছে ক্রেডিট সেল আছে, ড্রাফটও রাখতে পারবেন, মাল্টিপল পেতে বলতে বিকাশ, ব্যাংক কিভাবে পে করছে ওগুলো পারবেন, ক্যাশ করতে পারবেন, রেফারেন্স কার মাধ্যমে আসছে এটাও নোট রাখতে পারবেন এখানে, কুরিয়ারে পাঠাইতে চাইলে এখানে শিপিং অ্যাড্রেস দিয়ে ওনার ডিটেলস দিয়ে পাঠাইতে পারবেন, সব ধরনের অপশনই আছে। আমি এটা ক্যাশ করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ। এই যে আমার এখানে A4 সাইজের প্রিন্টার লাগানো, এইভাবে আসছে বিলটা। প্রিন্টে 8%, লাগানো আছে, হ্যাঁ। হ্যাঁ, 8% ডিসকাউন্ট, 32 টাকা ডিসকাউন্ট আসছে 400 টাকা থেকে, এই আর কি অবস্থা। আচ্ছা, মোবাইল নাম্বারটা কি দুইবার দরকার আছে এখানে? একবার উঠাই দিলে না, আপনি না। ইনভয়েসটা চলে আসতে হতো। আচ্ছা, সেটা আমরা উঠাই দেবো এখানে, হ্যাঁ, একটু পরে। এই হচ্ছে সেলটাও তো পারবেন, তাই না? হ্যাঁ। আমরা যে এখন সেল অপশনটা দেখলাম, এটাও তো পারবেন। হ্যাঁ। হ্যাঁ। এই যে দেন, আজকে রিপোর্ট হচ্ছে এত টাকা কিনছেন ওষুধ, এত টাকা বিক্রি করছেন। হ্যাঁ, উঠে গেছে, নাম্বারটা একবারই আছে, উপরে আছে, ঠিক আছে। জি। তারপরে আপনার যে বিক্রি করলেন আজকে, হুম। তো বিক্রি থেকে তো কাস্টমার এসে বলতে পারে যে আমি রিটার্ন করব প্রোডাক্ট, হয় না এরকম হুম। ফার্মেসিতে? হুম। এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন,
রিটার্নে যাবেন, যাওয়ার পরে এই যে সে দেখাইতেছে আপনি অলরেডি 8% ডিসকাউন্ট দিচ্ছেন ওনারা, হ্যাঁ। হুম এবার এটা 20 পিসের থেকে 10 পিস সে রিটার্ন করবে, রোগী সুস্থ হয়ে গেছে। হুম তারপরে আমি যেহেতু রিটার্ন নেব, আমি 8% না, আমি 10%-এ নিব, হুম বুঝতে পারছেন, বা 15%-এ নিব। হুম সে 170 টাকা পাবে। আর যদি ওই আট হুম পার্সেন্টে দিতাম, দেখেন সে 184 টাকা পাইতো, এই যে এইখানে। হ্যাঁ হ্যাঁ তো আমার তো 8%-এ ওনার পুরানো সুদ রেখে আমার লাভ হবে না, তো আমি 15%-এ রাখলাম, সে 170 টাকা পাবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা এই যে সেল লিস্ট থেকে রিটার্ন লিস্টে চলে আসছে, দেখছেন। জামিল সাহেবের একটা ইনভয়েস এত টাকা ডিউ আছে, তো যখন জামিল সাহেবরা আপনি ওষুধ রিসিভ করে টাকা দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, এটা হিসাব মিলে যাবে। তাইলে আমরা কি ঠিক আছে। কি বুঝলাম, আজকে এত টাকা পারচেস করলাম, আজকে এত টাকা সেল করলাম, সেলস। আর এত এই টাকা থেকে এত টাকা আবার রিটার্ন করলাম, হুম ঠিক ঠিক আছে। আছে। এখন আপনি আরেকটা জিনিস হলো, আপনি যেহেতু মডেল ফার্মেসি দিতে চাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখতে চাইতেছেন, তাই না। হুম সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি, ধরেন আপনি কিছু জিনিস ক্রিয়েট করে নিতে হবে আপনার মতো করে। যদিও আপনার লিস্টে দেওয়া আছে ব্র্যান্ড 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 অনেক ধরনের ব্র্যান্ড আছে, তারপরেও নতুন ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে এখানে যাবেন, ব্র্যান্ড নাম লিখবেন, শর্ট একটা ডেসক্রিপশন লিখে সেভ দিবেন, একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট হবে। ক্যাটাগরি অনেক কিছুই আছে, তারপরে যদি এগুলা ব্যতীত আপনার ক্যাটাগরি দরকার হয়, এখানে যাবেন, যাওয়ার পরে ক্যাটাগরি দিবেন, আর কিছু দেওয়া লাগবে না, সেভ দিয়ে দিবেন, একটা ক্যাটাগরি এন্ট্রি হয়ে যাবে। আর অন্য কিছু দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। ইউনিটও ইউনিট পিসেস দেওয়া আছে, ইউনিট আমরা যেহেতু খুচরা বিক্রি করবো, ইউনিট ক্রিয়েট করার দরকার নাই। স্টক অ্যালার্ট দিব, স্টক অ্যালার্টে যাব, অ্যাড নিউতে যাব, যাওয়ার পরে আপনি ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, স্কোয়ার ট্যাবলেট, কোয়ান্টিটি অ্যালার্ট, ওটা আমার স্কোয়ারের যত প্রোডাক্ট আছে 20 পিস থাকা আগে আমাকে কোয়ান্টিটি অ্যালার্ট দিবে, ঠিক আছে। অনলাইন ক্লাস। হ্যাঁ এইভাবে আপনি ড্রাগ ইন্টারন্যাশনালের ট্যাবলেট, সে আমাকে 20 পিস থাকা অবস্থায় স্টক অ্যালার্ট দিবে, এইভাবে স্টক অ্যালার্টগুলো সেট করে নিতে হবে, বুঝছি। ঠিক আছে। হুম তারপরে হচ্ছে প্রোডাক্ট নতুন যদি আসে, আপনি এই এখান থেকে এই যে অ্যাড প্রোডাক্টে যে নাম, ইউনিট, ব্র্যান্ড দিয়ে কত টাকা কিন- কিনছেন, কত টাকা বিক্রি করছেন দিয়ে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ। এই ছিল মোটামুটি। আর হলো আরেকটা গুরুত্ব, আর বাকিগুলো দেখবেন একটু, হ্যাঁ, সবগুলো অপশন দেখবেন কোথায় কি আছে, সেটিংস গুলো দেখবেন। পার আচ্ছা, আমি এটা পার ডে যত সেলস করতে পারবো, হ্যাঁ, সবগুলা কি আমাকে এভাবে অ্যাড করা লাগবে, নাকি আমার লাস্ট দিন শেষে আমি অ্যাড করতে পারবো? সেলগুলা হুম সাথে সাথে বিল করে ফেলবেন, আলাদা আলাদা কাস্টমারের বিল করবেন না। হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হয় কি, কাস্টমার আসে, আমরা যারা দিচ্ছি, এইখানে নিচে একটা ফার্মেসি আছে, উনি হুম উনি এসে বলে যে স্যার কি লাগবে, নাপা লাগবে, ওকে নাপা, আর কি লাগবে, এভাবে এভাবে সিলেক্ট করে টোটাল একটা বিল বানায় যে স্যার আপনার এত টাকা আসছে। আর সে হুম সে বিলটা করতে করতে পাশের একজন মেডিসিনগুলো রেডি করে ফেলে। ও ঠিক আছে। আর যদি লোকজন কম হয়, দেখা গেছে ওই করে অনেকে যে এই ওইটা হলে আপনার সমস্যা হবে, যেহেতু আপনি থাকবেন না, ওইটা করার দরকার নেই। হ্যাঁ কারণ খাতায় লিখে পরে বিল উঠাবে, এটা ঝামেলা হবে, কত পার্সেন্ট কি বুঝছি। ডিসকাউন্ট দিল, কি করলো না করলো, এগুলো প্রবলেম হবে। সেইখানে বিল করবে, করে আপনাকে দিয়ে দিবে, একজন বিল করবে, আরেকজন মেডিসিনগুলো রেডি করবে। ঠিক আছে। এইবার হলো ইউজারে আসেন, হ্যাঁ। ইউজার হুম ফার্স্টে রোলে যাবেন, রোলে যাওয়ার পরে
এখানে যে অ্যাডে যাবেন, যাওয়ার পরে রোলের নেম দিবেন কি সেলসম্যান। হুম হ্যাঁ, সেলসম্যান ওয়ান দিলেন। হ্যাঁ, হুম দেওয়ার পরে সে তাকে কি দিতে চান, পারচেস করবে, সে বিক্রি করবে। হ্যাঁ, এইগুলো একটু উঠাই দিবেন, ডিজেবল গুলা। ঠিক আছে, প্রিন্টিং পর্যন্ত রাখবেন। তারপরে স্যালেরও ওগুলো দিবেন, সে ডিলিট করতে পারবে না কিছু আপনার পারমিশন ছাড়া, ওগুলো উঠাই দিবেন। হ্যাঁ, হুম এই তিনটা জিনিস একটু ভালো করে দেখে দিবেন। পজ, সেল, পজ, পারচেস। ঠিক আছে, আর প্রোডাক্ট দিয়ে এখানে সেভ দিবেন। সেলসম্যান সেভ দিয়ে ইউজারে যাবেন, যাওয়ার পরে ওনার নাম, ওনার ইমেইল, এখানে একটা ইউজার নেম ধরেন আমি দিলাম কি বাই বাই, বাই বাই, দেন অটোমেটিক একটা নাম ক্রিয়েট হবে, এইটা হবে তার ইউজার নেম। কথা বলছেন? হুম এই যে এইটা বাই বাই হাইফেন 106। তারপরে ওকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওনার এই যে সেলসম্যানের লোকেশন দেখাই দিবেন, দিয়ে যে বাই বাই ফার্মেসির লোকেশনে বেশি বিক্রি করবে, আর কিছু হুম লাগবে না, সেভ দিয়ে দিবেন। ওকে দিয়ে ওনাকে এই ইউজার নেমটা আর এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর এই লিঙ্কটা দিয়ে দিবেন, উনি এখানে জয়েন করে ই করবে। ঠিক আছে স্যার, হ্যাঁ আশা করি ট্রাই করেন। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আবার নক দিবেন। আর আচ্ছা ভিডিও, আশা করি হবে না, তবুও কোনো কিছু কনফিউজ থাকলে আপনাকে নক দেবো, হ্যাঁ। সমস্যা নেই, ভিডিও রেকর্ড হয়েছে, এটা আপনাকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে